নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি এই সোয়েটারটার হাত তৈরি করে দেখাবো। এই সোয়েটারটার ফুল স্লিভ হবে, তো আমি এখানে ফুল স্লিভ তৈরি করে দেখাবো। এখানে ফুল স্লিভ তৈরি করব। একটা হাত তৈরি করে নিয়েছি। আমরা এখানে একটা হাত তৈরি করেছি, আর একটা হাত আমি তৈরি করে নেব। এখানে 44টা ঘর নিয়ে আমি এই বর্ডারটা শুরু করেছি। বর্ডারটা শুরু করার পর তারপরে একটা র আমি সোজা করে বুনিয়ে নিয়েছি। সেখানটাতে আমি এইখানটাতে এই সাইডে আমি দুটো ঘর বাড়িয়েছি, মিডিলে আমি দুটো ঘর বাড়িয়েছি, আর এই সাইডে শেষ কোণায় আমি দুটো ঘর বাড়িয়েছি। প্রথমে নিয়েছি আমি 44টা, তারপরে দুটো দুটো করে 3 জায়গায় বাড়িয়েছি, দিয়ে হলো 6টা বেড়ে গেল, দিয়ে আমার মোট 50টা ঘর বেড়ে যাওয়ার পরে আমি কিছুটা এই হাতাটা এখানটাতে মাপ করে এভাবে এই সাইডের থেকে এখানে আমি ধরে যখন দেখেছি আমার আর ঘর কমাতে হবে না, আমার হয়ে যাবে, এই দেখো সমান হয়ে গেছে। যখন এখান থেকে এখানে ধরে দেখবো যে আমার এখানটাতে আর ঘর কমাতে হবে না, তখন আমি ঘর কমানো বন্ধ করে দেবো। দেখো আমার একবারে এই আর্ম হোলে বগলের সঙ্গে এই হাতাটার মাপ ঠিক আছে। তারপর থেকে আমি আর ঘর কমাইনি, তখন সব কটা ঘর আমি বন্ধ করে দিয়েছি। দেখো তাহলে আমি শুরু করি, কিভাবে করছি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবা। প্রথমে আমি বর্ডারটা 44টা ঘর নিয়ে আমি বর্ডার করেছি। 44টা ঘর নিয়ে আমি বর্ডার করে নিয়েছি। দেখো 44টা ঘর নিয়ে আমি বর্ডারটা করে নিয়েছি। এবার বর্ডারটা করে নেওয়ার পরে যে আমার ফার্স্ট রটা, সেই ফার্স্ট রটা এখন আমি করব। ফার্স্ট রটা দেখো সব কটা আমি ঘর সোজা করে বুনবো এই ফার্স্ট র। তো দেখো আমি এখানে একটা ঘর বাড়াবো। এই দেখো এই একটা বুনলাম, এই ঘরটাতে আমি ঘর বাড়াবো। দেখো প্রথমে আমি সামনের দিকের করে বুনালাম, তারপর আমি এই পেছন দিক করে সোজা করে বুনিয়ে নেব। তাহলে একটা লুপের মধ্যে আমার দুটো ঘর হয়ে গেল। একটা ঘর বাড়লো, আর একটা আমি ঘর বাড়াবো। এই দেখো এভাবে এই সামনেটা দিয়ে আমি সোজা করে বুনিয়ে নিয়েছি, একবার ঘর ফেলবো না। এই লুপটাতে আর একটা পেছন সাইড করে আমি বুনিয়ে নেবো সোজা করে। দেখো একটা লুপ দুটো হয়ে গেল। তাহলে আমার এখানটাতে
দুটো ঘরে আমি একটা একটা করে ঘর বানিয়ে নিলাম। তাহলে আমার এখানে দুটো ঘর বেড়ে গেল। তারপরে আমি সোজা করে বুনিয়ে নেব যতক্ষণ এই মিডিলে না আসছি। মিডিলে আমরা আবার এখানে দুটো ঘর বাড়াবো। যেভাবে এই কোণায় আমি দুটো ঘর বাড়ালাম, তেমনই মিডিলেও আমি দুটো ঘর বাড়িয়ে নেব। সোজা সোজা করে বুনিয়ে নিচ্ছি এই ফার্স্ট র আমি এভাবে সোজা করে বুনিয়ে নেওয়ার পরে তারপরে আমি ডিজাইন দেব। এখানে ঘর বানানোর জন্য আমি এখানে এখনই ডিজাইন দিচ্ছি না, আগে আমি ঘরটা বাড়িয়ে নেব, তারপরে আমি ডিজাইন শুরু করব। দেখো মিডিলে চলে এসেছি। এবার এই ঘরটাকেও আমি একটাকে দুটো বানাবো। দেখো একবার বুনিয়ে নিলাম, সেম লুপে আর একটা পেছন দিক করে আর একবার বুনিয়ে নেবো। দেখো দুটো হয়ে গেল, একটা ঘরে আমার দুটো লুপ বেরোলো। দেখো এই দেখো আর একটা আমি করবো, এখানে দুটো লুপ। দেখো আমরা এখানে দুটো বাড়ালাম, এখানে দুটো বাড়ালাম, চারটা হলো। আবার আমি সোজাভাবে বুনোতে থাকবো। তো এই কোণায় এসে এই যে এই ঘরটায় মানে শেষের ঘরের আগের ঘরটায় আমি এই আগের দুটো ঘরে আমি ঘর বাড়াবো। দেখো শেষের আগে দুটো ঘর আমি এখানে একটা লুপকে আমি দুটো লুপ বানিয়ে নেবো। একটা ঘরে আমি দুটো, দেখো একটা বাড়লো। এবার এই ঘরে আমি একটা ঘর বাড়াবো, দুটো ঘর বেড়ে গেল। শেষেরটা আমি সোজা করে বুনিয়ে নেব। তাহলে আমার এই রয়ে আমি দুটো দুটো করে 3 জায়গাতে আমি 6টা ঘর বাড়িয়ে নিলাম। এবার উল্টো দিকে সবকটা আমি ঘরকে উল্টোভাবে বুনিয়ে নেব। তারপর সোজা দিকে এসে আমি এই ডিজাইনটা শুরু করব। দেখো আমার এখানটাতে দুটো দুটো করে 6টা ঘর বাড়িয়ে নিয়েছি। আমার মোট এখানটাতে 50টা ঘর হয়ে গেছে। এখন আমি ডিজাইন দেব। প্রথমে আমি দুটো ঘর উল্টো করলাম, তারপরে যেভাবে আমার ডিজাইন সেভাবে আমি ডিজাইন করে নেব। এই ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো আমি ডিজাইনটা কী করে করেছি। এখন আমি ডিজাইনটা করব। এই ডিজাইনটা 4 কাটার 4th রয়ের ডিজাইন। তো আমি এই 4 কাটা বুনিয়ে নেওয়ার পরে আর একটা ডিজাইন করব। তারপরে মানে এই ডিজাইন দেখো দুটো ডিজাইন করার পরে আমি এই সাইডে একটা ঘর, এই দুটো ডিজাইন করে নেওয়ার পরে মানে 8 কাটা আমি বুনিয়ে নেওয়ার পরে এই সাইডে একটা ঘর বাড়াবো, এই সাইডে একটা ঘর বাড়াবো। এই প্রথমে এভাবে 8 কাটা বুনিয়ে নেওয়ার পরে এই সাইডে মানে 7 কাটা বুনিয়ে নেওয়ার পরে 8 নম্বর কাটায় আমি এই সাইডে একটা ঘর বাড়াবো আর এই সাইডে একটা ঘর বাড়াবো। তারপরে থেকে আমার শুরু হবে প্রত্যেক 4 কাটায় আমি একটা করে এই সাইডে একটা ঘর বাড়াবো, এই সাইডে একটা ঘর বাড়াবো। 3 কাটা করে বুনিয়ে নেওয়ার পরে 4 নম্বর কাটায় আমরা একটা করে ঘর বাড়াতে থাকবো, যতক্ষণ না এখানে 100 আমার 4টা ঘর আসছে ততক্ষণ আমি ঘর বাড়াতে থাকবো। দেখো আমি বর্ডারটা এখানটাতে 3.5 ইঞ্চির মতন রেখেছি। 3.5 ইঞ্চির মতন রাখার পরে আমি ডিজাইন করেছি। মানে 3.5 ইঞ্চি বর্ডারের পর আমি একটা 3টা করে মানে দুটো করে ঘর বাড়িয়েছি, মানে 6টা ঘর বাড়িয়েছি। তারপরে আমরা 8 কাটা বুনিয়ে নেওয়ার পরে একটা একটা করে ঘর বাড়িয়েছি। তারপরের থেকে 4 কাটার পর 3 কাটার পর মানে 4 নম্বর কাটায় ঘর বাড়াতে থাকতে হবে। তো আমি এখানটাতে এই ডিজাইনটা আমি দুটো ডিজাইন করে নিয়ে আসছি, মানে 8 কাটা আমি বুনিয়ে নেওয়ার পরে ঘর কী করে বাড়াতে হয় দেখাচ্ছি। দেখো আমরা 8 কাটা বুনিয়ে নিয়েছি। 8 কাটা বুনিয়ে নেওয়ার পর এবার আমরা ঘর বাড়াবো। এই সাইডে এই একটা লুপ বাদ দিয়ে তারপরে ঘরে আমরা একটা করে ঘর বাড়াবো, আর এই শেষে এইটা বাদ দিয়ে
এই ঘরটাতে আমি একটা ঘর বাড়াবো, আর মাঝে যেমন আমার ডিজাইন আছে তেমনভাবেই যাবে। আমি একটা ঘর বাড়াবো। দেখো এভাবে, এর আগেও আমি ঘর বাড়ানো দেখালাম, সেমভাবে আমরা একটা করে ঘর বাড়াবো। দেখো একটা লুপের মধ্যে দুবার করে আমরা বুনিয়ে নেবো, একবার সামনের দিক করে একবার পেছন। দেখো দুটো হয়ে গেল। এবার আমার ডিজাইন যেভাবে আছে আমি সেভাবে বুনিয়ে নেবো। আমার ডিজাইন যেমন আছে তেমনভাবে আমি এতটা বুনিয়ে নেবো। তারপরে আমরা এই ঘরটায় শেষের ঘর বাদ দিয়ে তার আগের ঘরটায় আমি একটা ঘর বাড়াবো। যেভাবে আমি এখানে ঘর বাড়ালাম, একটা লুপের মধ্যে আমি দুটো করলাম। দেখো শেষের ঘরটাতে চলে এলাম। এবার আমরা ঘর বাড়াবো এই যে সামনের দিকের একবার বুনিয়ে নিলাম, এবার পেছনের দিকটার উল্লি দেখো এভাবে সোজা বুনিয়ে নিলাম। একটা ঘর দুটো হয়ে গেল, শেষেরটা বুনিয়ে নেব সোজা করে। এই পাশে ঘর বাড়াতে গেলে আমরা এই পাশে যখন একটা ঘর বাড়াবো তখন আমরা এই পাশেও একটা ঘর বাড়াবো। আর ঘর বাড়াবো সবসময় আমরা সোজা দিকে ঘর বাড়বে একটা করে, এই সাইডে একটা এই সাইডে একটা। তারপরে আমরা আবার উল্টো দিকে চলে এলাম। 3 কাটা পর আমাদের 3 কাটা পর 3 কাটা বুনিয়ে নেবো। এইভাবে এই সোজা দিক গেল, এখন আমরা ঘর বাড়ালাম, তারপর আমি উল্টো দিকে বুনিয়ে নেবো। তখন ঘর বাড়াবো না, আবার সোজা দিকে বুনিয়ে নেবো, আবার উল্টো দিকে বুনিয়ে নেবো। এভাবে 3 বার বোনানো হয়ে যাওয়ার পর যখন আবার সোজা দিকে আসবো 4 নাম্বার কাটার সময় আমরা এইভাবেই ঘর বাড়াবো। একটা এই সাইডে ঘর বাড়াবো, একটা এই সাইডে ঘর বাড়াবো। যখন এই সাইডে ঘর বাড়াবো তখন এখানেও ঘর বাড়াবো। 4 নাম্বার কাটায় আমরা 3 নাম্বার করে বুনিয়ে নেওয়ার পরে 3 নাম্বার কাটা বুনিয়ে নেওয়ার পরে 4 নাম্বার কাটায় আমরা একটা করে ঘর বাড়াতে থাকবো, দু সাইডে একটা করে ঘর বাড়াতে থাকবো। এইভাবে আমরা যতটা হাত তোমার লেন্থ দরকার হাতের জন্য ততটা আমরা এভাবে ঘর বাড়াতে থাকবো। আমি এখানে বর্ডার থেকে এই হাতটা আমি লেন্থ আমার বড় হয়েছে প্রায় 19 ইঞ্চির মতন। তো তারপরে আমি ঘর কমিয়েছি, মানে হাতায় কাটিং দিয়েছি। এখানে আমার 19 ইঞ্চির মতন লম্বা করেছি। যার জন্য বানাচ্ছ তার হাতের সাইজ অনুযায়ী তোমরা লম্বাটা করতে পারো। তো আমার এখানটাতে 108টা ঘর পর্যন্ত, যখন আমার 108টা ঘর কাটাই ছিল তখন তারপরে আমি ঘর 104 ঘর পর্যন্ত আমি ঘর বাড়িয়েছি। যখন আমার 104টা ঘর হয়েছে এখানটাতে ততক্ষণ আমি ঘর বাড়িয়েছি, তারপর আর ঘর বাড়াইনি, তারপর থেকে ঘর আমি কমিয়েছি। তাহলে আমি এখন এইভাবে 4 নাম্বার কাটায় আমি একটা করে ঘর বাড়াতে 104টা যখন ঘর হবে তখন আমি মেপে দেখব। তারপর তোমাদেরকে 104টা পর্যন্ত ঘর আমি বুনিয়ে নিচ্ছি, তারপর তোমাদের পরবর্তী স্টেপ আমি দেখাচ্ছি। দেখো আগের হাতটা আমি যতটা লম্বা করেছিলাম ততটা আমার লম্বা এই হাতটাও করে নিয়েছি। এখন আমি এখানে হাতে আমি ঘর কমাবো, এখানটায় হাতে আমি কাটিং দেব। আর্ম হোলে যেভাবে আমি সোয়েটারের আর্ম হোলে আমি যেভাবে কাটিং দিয়েছিলাম সেভাবেই এখন কাটিং দেব। প্রথমে 5টা ঘর বন্ধ করব, তারপর 3টে, তারপর 2টো, তারপর একটা। এখন আমার এখানে 104টা ঘর আছে। এখানে আমি 4 কাটায় একটা একটা করে দু সাইডে ঘর বাড়িয়ে আমার 104টা ঘর পর্যন্ত নিয়ে এসেছি। আমার যতটা হাতটা লম্বা দরকার ততটা আমি হাত লম্বা করে নিয়েছি। এবার আমি হাতে কাটিং করব। সোয়েটারে যে আর্ম হোলটা আছে সেই আর্ম হোলে আমি এই হাতটা এভাবে রেখে দেখব যে
আমরা এভাবে মেপে দেখব। যখন দেখব আমার এই যে আর্মহোলের 3 আঙুলের মতন বাকি আছে, তখন আমরা আর ঘর বাড়াবো না। তখন আমি এখন আর্মহোলটা কাটিং দেব। আর্মহোলে যতক্ষণ এই এতটা পর্যন্ত না আসছে ততক্ষণ আমাদের ঘর বাড়িয়ে নিতে হবে। আমাদের এখন আর ঘর বাড়াতে হবে না, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঘর কমাবো। 2 কাটায় ঘর রেখে আমরা মাপ মেপে নেব, তাহলে ভালো হবে। আমি এই কাটাটা পুরোটা আমি বুনিয়ে নিচ্ছি। উল্টো দিকে আমরা সোজা দিক থেকে ঘর কমাতে থাকব। সোজা দিকে এসে আমি ঘর কমাবো। দেখো আমি সোজা দিকে চলে এসেছি। এবার আমি ঘর কমাবো। প্রথমে 5টা ঘর। কীভাবে ঘর কমাতে হয় তোমাদেরকে আগেও দেখিয়েছি। এই যে দেখো, একটা একটা করে আমি ঘর কমাবো। 2টো হলো, 3টে, 4টা, এই 5টা ঘর কমিয়ে নিলাম। দেখো 5টা ঘর কমিয়ে নেওয়ার পর এবার আমার ডিজাইন যেভাবে আছে আমি সেভাবে বুনিয়ে নেব। তারপর যখন আবার সোজা দিক পুরোটা আমি বুনিয়ে নেব। তারপর যখন উল্টো কাটায় আসব, এই সাইডে উল্টো কাটায় আসলে আমি আবার 5টা ঘর কমিয়ে নেব। দেখো সোজা কাটায় 5টা ঘর বন্ধ করে নিয়েছি। এবার উল্টো দিকে এসে দেখো এই সাইডে আমি বন্ধ করি। এবার এই সাইডেও উল্টো দিকে এসে আমি এখানেও 5টা ঘর বন্ধ করে নেব। দুই, 3, 4, এই 5। 5টা ঘর বন্ধ করে নিলাম। এবার আমার উল্টো দিক বাকিটা আমার যেভাবে ডিজাইন আছে আমি সেভাবে বুনিয়ে নেব। আবার আমি সোজা কাটা যখন আসবে সোজা দিকে, তখন এবার আমি 5টা ঘর বন্ধ করেছি। এবার আমি 3টে ঘর বন্ধ করব। দেখো শেষ ঘরটা আমি বোনাবো না, এই কাটাই তুলে নেব। তারপর আমি সোজা দিকে চলে এলাম। দেখো আমি সোজা দিকে আমি 5টা ঘর বন্ধ করেছি। উল্টো কাটায় এসে আমি এই সাইডেও 5টা ঘর বন্ধ করে নিলাম। এবার আমি 3টে ঘর বন্ধ করব। দেখো 1টা, 2টো, এই 3টে। দেখো সোজা কাটায় আমি 3টে ঘর বন্ধ করে নিলাম। এবার আমার যেভাবে ডিজাইন আছে আমি সেভাবে বুনিয়ে নেব। তারপরে উল্টো দিকে এসে আবার উল্টো কাটাতে আবার আমি 3টে ঘর বন্ধ করে নেব। সোজা কাটাটা আমি পুরোটা করে নিচ্ছি। শেষের ঘর বুনবো না, তুলে নেব। দেখো সোজা দিকে আমি এই সাইডে 3টে ঘর বন্ধ করেছি। 5, 3 হয়ে গেছে। এবার আমি এই সাইডে 3টে ঘর বন্ধ করে নেব। দেখো একটা ঘর বন্ধ করলাম। দুটো, এই 3টে।
এবার আমার উল্টো দিকে যেভাবে আমার ডিজাইন আছে আমি সেভাবে বুনিয়ে নেব। এই একইভাবে 5 3 দু সাইডে আমার 5 3 করে ঘর বন্ধ করা হয়ে গেছে। এরপরে একইভাবে আমি দু সাইডে দুটো করে ঘর বন্ধ করব, তারপরে একটা এইটুকুন আমি করে তারপর তোমাদের দেখাচ্ছি। একইভাবে সোজা দিকে এই উল্টো দিকে আমার এই 3টা ঘর বন্ধ হয়ে গেল, সোজা দিকেও 3টে ঘর বন্ধ হয়ে গেছে। তারপর উল্টোটা বুনিয়ে নেবো। যখন সোজা ঘর আসবে তখন আমি দুটো ঘর বন্ধ করব, তারপর উল্টো ঘর আসলে আবার দুটো ঘর বন্ধ করব, তাহলে আমার দু সাইডেই দুটো ঘর বন্ধ হয়ে যাবে। তারপরে একটা ঘর বন্ধ করব, এভাবে আমি করে নিচ্ছি। তারপর দেখো আমি দু সাইডে ঘর বন্ধ করে নিয়েছি, 5 3 2 1। এই সাইডেও এইভাবে ঘর বন্ধ করে নিয়েছি, ঘর কমিয়ে নিয়েছি। এই সাইডেও আমি দু সাইডেই ঘর একইভাবে আমি বন্ধ করে নিয়েছি, 5 3 2 1। এই সাইডেও যেভাবে আমি আর্ম হোলে কাটিং করেছিলাম সেভাবে আমরা এই হাতেও একইভাবে আমি কাটিং করলাম। এবার আমি আরও দু সাইডে আমি দুটো করে ঘর বন্ধ করব। প্রায় 5 6 বার আমি দুটো করে ঘর দু সাইডেই বন্ধ করব। এইভাবে আমি 5 6 বার ঘর বন্ধ করব দুটো করে। দেখো যেভাবে ঘর বন্ধ করতে হয় তোমাদেরকে তো দেখিয়েছি। একটা ঘর বন্ধ হলো, আর একটা ঘর বন্ধ করে নিলাম। আর একটা ঘর আমি বন্ধ করে নিলাম, দুটো ঘর আমার বন্ধ হয়ে গেল। এবার আমি যেভাবে আমার ডিজাইন আছে সেভাবে আমি সোজা দিকেই ঘর বন্ধ করব। এক সাইডে আমি সোজা দিকে ঘর বন্ধ করব, আর এই সোজা দিক যখন বোনানো হয়ে যাবে এই সাইডে আমি উল্টো দিকে দুটো ঘর বন্ধ করব। সোজা দিকে আমার যেভাবে ডিজাইন আছে আমি সেভাবে ডিজাইন বাকি কটা ঘর আমি বুনিয়ে নেব। তারপর উল্টো দিকে আবার আমি দুটো ঘর বন্ধ করব। দেখো আমি সোজা দিকে দুটো ঘর বন্ধ করে নিয়েছি এই সাইডে। এবার আমরা এই সাইডে উল্টো কাটায় ও দুটো ঘর বন্ধ করে নেব। একটা বন্ধ করলাম, এই দুটো ঘর বন্ধ করে নিলাম। এবার আমার বাকি লুকগুলো আমার যেভাবে আছে মানে উল্টো দিকে আমি যেভাবে আমার বুনোতে হবে সেভাবে আমি বুনিয়ে নেব। দেখো এই সাইডেও আমার দুটো ঘর কমানো হয়ে গিয়েছে, এই সাইডেও আমার দুটো ঘর কমানো হয়ে গেছে। আবার আমার সোজা দিকে চলে এসেছি, এই সোজা দিকেও আমি এখন দুটো ঘর কমাবো। তারপর উল্টো পাটায় যখন যাব তখন এই সাইডে আমার দুটো ঘর কমাবো। এইভাবে আমি 5 6 বার করবো, যাতে প্রত্যেক সাইডেই দু সাইডেই এখানে একবার দুটো ঘর কমানো হয়েছে। এইভাবে আমাদের আরও 5 বার দুটো করে ঘর কমিয়ে নেব। এক সাইডে 5 বার 5টা জোড়া থাকবে। একটা হয়েছে, আরও 5 বার দুটো করে ঘর কমাবো। এই সাইডে 5টা, এই সাইডে 5টা, একটা করে হয়ে গেছে। আরও 5টা করে দু সাইডে দুটো করে ঘর কমাবো। একবার আমি সোজা দিকে ঘর কমাবো, একবার উল্টো দিকে দুটো ঘর কমাবো। এই একটা, এই একটা ঘর কমালাম, এই দুটো ঘর কমিয়ে নিলাম। তারপর আমার বাকি লুকগুলো আমার যেভাবে সোজা দিকে বুনোতে হবে সেভাবে আমি বুনিয়ে নেব। এই সাইডে আমার দুটো করে দুবার ঘর বন্ধ করা হয়ে গেল। এবার আমি উল্টো কাটায় এসে আবার দুটো ঘর বন্ধ করে নেব। এইভাবে আমি 6 বার দুটো করে ঘর বন্ধ করব। এখানে আমার দুটো হয়ে গেছে এই সাইডে, আর এই সাইডে আমার একটা হয়েছে। এই সাইডে আরও আমি দুটো করে ঘর আরও 5 বার বন্ধ করব। আর এই সাইডে যেহেতু দুটো হয়ে গেছে আরও আমি 4 বার দুটো করে ঘর বন্ধ করব। উল্টো কাটায় দুটো করে ঘর কমাবো, সোজা কাটায় দুটো করে ঘর কমাতে 6 বার। দেখো আমি কিছুটা দু সাইডে দুটো করে আমি 5 বার ঘর বন্ধ করে নিয়েছি। এবার আমি একটু এই যে সোয়েটারটা আছে
বগলটা আছে, এই সোয়েটারটার যে বগলটা আছে, আমি এই বগলে একটু মাপ করে দেখব যে আমার হাতাতে আর আমার ঘর বন্ধ করতে হবে কিনা সেটা মেপে দেখব। দেখো আমি এখান থেকে দুটোকে এভাবে ধরবো, ধরে যেভাবে রেখে দিয়ে আমরা মেপে দেখব। আর ঘরগুলো দুটো কাটাই নিয়ে নেব। দেখো আমার আর ঘর বন্ধ করতে হবে না। এখানেও দেখো, এখানে সমান, এখান থেকে এটা আমার সমান হয়ে গিয়েছে, আর আমাকে ঘর বন্ধ করতে হবে না। যখন দেখবা এই বগলের সঙ্গে এই হাতের কাটিংটা যখন একই মাপের চলে আসবে, তখন আর ঘর বন্ধ করতে হবে না, ঘর কমাতে হবে না, তখন আর ঘর কমানো বন্ধ করে দিতে হবে। এখন বাকি যে কটা ঘর আছে, এখন সব কটা ঘর বন্ধ করে নিতে হবে। আমি এখানে 5 3 2 1 এভাবে কাটিং দেওয়ার পরে, এইভাবে ঘর বন্ধ করে দেওয়ার পরে আমি 5 বার দু সাইডে দুটো দুটো করে ঘর বন্ধ করেছি। 5 বার দুটো দুটো করে ঘর বন্ধ করে নেওয়ার পরে আমি এখানে মেপে দেখলাম যে আমার আর ঘর বন্ধ করার দরকার নেই। এখন বাকি কটা যে ঘর আছে, দেখো এখানে কতটা ঘর আছে, 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 45 44 46 48 50 52 54 55 56 60 62টা আমার ঘর আছে। এবার আমি 62টা ঘরই আমি বন্ধ করে নেব। বাকি আমার এই সাইডে আমার যে ঘরটুকুন আছে, আমি সেই ঘরটুকুন আগে বুনিয়ে নিচ্ছি। তারপর সোজা দিকে, যখন এটা উল্টো সাইডে আছে, উল্টো সাইডের আমার বাকি কটা ঘর আমি বুনিয়ে নিচ্ছি। তারপর সোজা দিকে এসে সব কটা ঘর বন্ধ করে নেব। দেখো সোজা কাটায় চলে এসেছি। এবার সব কটা 62টা ঘর আছে, 62টা ঘর বন্ধ করে দেবো, তাহলে আমার হাত কমপ্লিট হয়ে যাবে। এভাবে একটা একটা করে আমি ঘর বন্ধ করে নেব। সোজা দিকে এসে সব কটা আমরা ঘর বন্ধ করে নিব। দেখো এভাবে আমার ঘরগুলো বন্ধ হয়ে যাবে। বাকি কটা ঘরও আমি বন্ধ করে নিচ্ছি এভাবে। দেখো সব কটা ঘর আমি বন্ধ করে নিয়েছি। এবার শেষের ঘরটাতে আমরা এভাবে আমি একটু বড় করে কেটে নিলাম। এবার কেটে দিলাম। দেখো আমার পুরো হাতটা তৈরি হয়ে গিয়েছে। এর পরের ভিডিওতে তোমাদেরকে সোয়েটারের সঙ্গে হাতা জয়েন করে দেখাবো। ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। তাহলে চলো ভিডিওটা এখানে আমি শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।